আসসালামু আলাইকুম। শুরু করতে চলেছি প্রণয়ের অমল কাব্য রাইট বাই ডিআরএম সোহাগ পর্ব 5। মায়েরা ঘরে গিয়ে শরীর থেকে বোরখা ছেড়ে হিজাব খুললো। এরপরে ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়ে ওযু করে। মুখে পানি দেওয়ার সময় মনে হলো কাটার ঘায়ে নুনের ছিটে দিয়েছে কেউ। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। পানির সাথে সাথে কয়েক ফোঁটা চোখের নোনা জল পানি মিশে যায়। মায়ের কথা ভীষণ মনে পড়ল। তার সৎ মা তাকে কখনো মারেনি। সৎ বাবার জন্য অনেক ভালো না বাঁচতে পারলেও আঘাত করতো না। তার মেয়েকে আজ বর ও শাশুড়ি দুজনেই মেরেছে জানলে মা কি খুব কষ্ট পাবে? কথাটা ভেবে শব্দ করে হেসে ফেলল। তার মা নতুন সংসার নিয়ে বিজি, তাকে নিয়ে ভাবতে যাবেই কেন অযথা? নিজের মাথায় নিজে একটা টোকা মেরে আবারও মুখে পানি নিয়ে হাত দিল ব্যথা পেয়ে। শব্দ করে ওঠে। মুখ কুঁচকে নিজেকে সামলে ওজুন শেষ করে বেরিয়ে আসে। এরপর নামাজ পড়ে নেয়। নামাজ শেষে মায়েরা তার ছোট্ট ব্যাগ থেকে বিভিন্ন ধরনের বেশ অনেকগুলো চকলেট নিয়ে বিছানায় উপর বসে। তার শ্বশুরের থেকে নিয়ে এসেছিল এগুলো। একটা চকলেট ছিঁড়ে খেতে লাগলো। তখনই ঘরে কেউ আসে। মায়েরা দরজার দিকে তাকিয়ে ইনায়াকে দেখে হেসে বিছানা থেকে নেমে বলে, আপু তুমি এসো এসো। ইনায়া মায়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটার ডান গাল অসম্ভব লাল হয়ে আছে। তার নিজেরই ভীষণ খারাপ লাগছে। আর এ মেয়েটা কিভাবে হাসছে? ইনায়ার ভেতরে গিয়ে বলে, ভাবি তোমার গালে কি বেশি ব্যথা করছে? মায়েরা চকলেটে আরেকটা বাইট দিয়ে ইনায়ার হাতে ধরে বিছানায় বসে বলে, আরে আপু এত ভাবছো কেন? এটা সেরে যাবে, চাপ নিও না। কিন্তু তুমি আমাকে ভাবি ভাবি ডাকছো কেন? আমি তো তোমার চেয়ে ছোট। ইনায়া মৃদু হেসে বলে, তুমি তো সম্পর্কে আমার ভাবি। ছোট হলেও কি? মায়েরা তার চকলেট থেকে অর্ধেকের বেশি চকলেট ইনায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, আপু খাওয়া স্টার্ট করো, খেতে খেতে বলছি, নয়তো আমি এক পলকে সব খেয়ে ফেলবো, তখন তুমি পাবে না। ইনাইয়া হাসলো। মায়েরা মেয়েটাকে তার ভীষণ রকম পছন্দ হলো। মায়েরা আবারও চকলেট আরেকটা বাইট দিয়ে বলে, তোমার ভাই তো আমাকে বউ মানেই না, সেই সম্পর্কে ধরে তুমি ভাবি ডাকছো? এসব আমার পছন্দ হচ্ছে না। তুমি আমার সুইট কিউট বড় বোন হয়ে যাও তো। এসব ভাবি টাবি কাটাকুটি। ইনাইয়া মায়রার প্রথম কথা শুনে মুখটা মলিন করলেও লাস্ট কথা শুনে হেসে ফেলল। মায়রার দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওকে ওকে, আমি তোমাকে মায়রা বলেই ডাকবো। মায়রা হাসলো। ইনায়া মায়রার গালে মলম দিয়ে আঙুল ছুঁয়ে মায়রার চোখ মুখ কুঁচকে যায়। আপু এমনি ঠিক হয়ে যেত। ইস অনেক জ্বলছে। ইনাইয়া মায়রার গালে ফু দিয়ে বেশ কিছুক্ষণ এরপরে সরে বসে বলে, রাতের মধ্যেই ঠিক হয়ে যাবে। মায়রা চোখ জলে মুখে হাসি, চোখে জল মুখে হাসি। ইনাইয়া অবাক হয়ে তাকিয়ে, মায়রা মেয়েটা কিসের তৈরি? মায়রা চকলেট খেতে খেতে বলে, আপু তুমি মগরিবের নামাজ পড়েছো? ইনাইয়া মাথা নাড়িয়ে বলে, না, কাজা হয়ে গিয়েছে, একেবারে ঈশার সাথে পড়ে নেব। মায়রা মাথা নাড়িয়ে বলল, আরে না না, বসে থাকবো না। বসে থাকবা কেন? যাও আগে নামাজ পড়ে এসো। আপু একটু ভেবে বলল, তোমার চকলেট খাবো না পাক্কা। যাও যাও নামাজ পড়ে এসো। ইচ্ছা করে লেট করা ঠিক না। মায়রার কথায় ইনাইয়া হাসলো। মেয়েটা খুবই চটপটে। ইনাইয়া মায়রার গালে হাত দিয়ে বলল, তুমি খুব ভালো মায়রা। মায়রা হেসে বলল, এটা তো আমি জানি, আমি নিজেই সবাইকে বলে বেড়াই। এ বাড়ির মানুষ দেখি শুধু আমাকেই ভালো বলছে, যদিও শাশুড়ি মিলে মুখের মানচিত্র পাল্টে দিয়েছে, বাট আমি কিছু মনে করিনি আপু। কথাগুলো বলে একটু থামলো। হঠাৎই মুখটা মলিন হয়ে যায়। মৃদু স্বরে বলে, এখানে এসে তো আমি একটা বাবা পেয়েছি তোমার মতো। তোমার বাবা খুবই ভালো আপু। ইনাইয়া অবাক হয় মায়রার ভয়েস টোনে। জিজ্ঞেস করে, তোমার বাবা? মায়েরা চোখ তুলে তাকায় ইনায়ের দিকে, অতঃপর হেসে বলে, নেই। কথাটা বলার সাথে সাথে ডান চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়ের সাথে সাথে শব্দ করে হেসে দেয়। হাতে চকলেট রেখে 2 হাত চোখ মুছে বলে, আপু তুমি নামাজ পড়ে নাও, যাও। ইনাইয়া বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা ঠেলে ইনাইয়াকে ওয়াশরুমে পাঠায়। ইনাইয়া কথা বলার ভাষা হারিয়েছে। সে মায়রার মতো মানুষ সত্যিই দেখেনি। মেয়েটা কষ্ট পাচ্ছে, চোখ দিয়ে পানিও ঝরছে, আবারও হাসছে। ইনাইয়া ওয়াশরুমে গেলে মায়রা হাঁটু ভাঁজ করে বসে, কেন জানি ভীষণ খারাপ লাগছে। অনেকের বাবাই থাকে না, তাদের হয়তো এত কষ্ট হয় না, কিন্তু তার ভীষণ কষ্ট হয়।
কারণ সে বাবাকে হারিয়ে নামের নতুন বাবা পেয়েছে। ভেবেছিল সে নতুন বাবা তাকে আসল বাবার মতনই আদর করবে, কিন্তু নতুন বাবা তো তার মাকে তার থেকে কেড়ে নিল। মা আর তার মাঝে দূরত্ব তৈরি করে দিল। মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার কপালে তার ব্যাগ থেকে ছোট্ট একটা ডায়েরি আর একটা কলম বের করে বিছানার উপরে বসে ডায়েরি মেলে কলমের সাহায্যে একটা লাইন লিখে, আই মিস ইউ বাবা, মিস ইউ মা। ডায়েরি বন্ধ করে যথাস্থানে রেখে আবারও চকলেট খাওয়ায় মন দিল। এর মাঝে ইনায়া নামাজ পড়ে মায়রার পাশে এসে বসে। মায়রা হেসে বলে, আপু তোমার চকলেট ভালো লাগে? ইনাইয়া হেসে বলল, তোমার চেয়ে কম, তবে ফুচকা বেশি মজা লাগে। মায়রা লাফ দিয়ে উঠল, ইনায়ার বুকে থুতু দেয়। মায়রা হেসে চকলেটগুলো রেখে বোরখা পরতে পরতে বলল, চলো ফুচকা খেয়ে আসি। তুমি মনে করিয়ে দিলে। এখন ফুচকা না খেয়ে থাকলে আমার রাতে আর ঘুম আসবে না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। তার ভাই জানলে আস্ত রাখবে না যদি শোনে এই রাতে বাইরে গিয়েছে। ইনাইয়া দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না মায়রা, রাতে বাইরে যাওয়া ভাইয়া একদম পছন্দ করে না, আমি যাব না। মায়েরা হিজাব গলায় সাথে ঝুলিয়ে ইনাইয়ার সামনে দাঁড়িয়ে বলল, আহা আপু, তুমি এত ভয় পাও কেন? ভয় জয় করতে শেখো। আচ্ছা শোনো, তোমাকে আমি তোমার এই জম ভাইয়ার থেকে প্রোটেক্ট করব। এবার চলো। ইনাইয়া হাঁ করে তাকিয়ে বলল, তুমি তো এই একটু আগে থাপ্পড় খেলে ভাইয়ার হাতে আবার। মাইয়া হেসে বাম গাল এগিয়ে দিয়ে বলে, এই দেখো আমার এই গালে একদম ভালো আছে, আবার মারলে নয় এই গালটাই পেতে দেবো, তোমাকে মারতে পারবে না। তাছাড়া ফুচকার জন্য একটা থাপ্পড় খাওয়াই যায়। আপু চলো যাই প্লিজ। ইনাইয়া মায়েরার দিকে তাকালো, তার মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা এই মেয়ে কি মন খারাপ হয় না? তার মা ভাই এর হাতে মার খেয়ে ভাইয়ের এমন শক্ত কথাগুলো শুনেও দিব্য ভালোবাসে। ইনাইয়া না করলো না, কেন যেন তার নিজেরই খারাপ লাগলে মায়রার জন্য। মায়রার এই হাসিটুকু কাটতে চাইল না, তাই রাজি হলো। মায়রা হিজাব বেঁধে বাইরে যেতে যেতে বলে, তুমি রেডি হয়ে এসো, আমি বাবাকে ডেকে আনি, কেমন? ইনাইয়া দ্রুত মায়রার হাত ধরে আটকে দেয়। মায়রা বাবাকে বলো না, বাবা যেতে দেবে না। আসলে রাতের বেলা বাইরে বেরিয়ে যাওয়া এটা কেউ পছন্দ করে না। মায়রা মন খারাপ করে বলল, ও কিন্তু আমি তো বের হতাম। তাহলে চলো আমি আর তুমি যাই। আচ্ছা তোমার এই খালাতো বোনকে সাথে নিয়ে চলো, 3 বান্ধবী গেলে অনেক মজা হবে। ইনাইয়া হেসে বলল, আচ্ছা আমি লুকিয়ে রেডি হয়ে আসছি, তুমি 2 মিনিট দাঁড়াও। মায়রা আর ইনাইয়া বাসা থেকে বের হয়েছে। ইনাইয়া তার খালাতো বোন জাহারাকে বলেছিল, কিন্তু জাহারা যখন শুনেছে মায়রা যাবে তখন আর কিছুতেই রাজি হয়নি। ইনাইয়া বুঝতে পারছে না জাহারা এমন করার কারণ। ইনাইয়া ফুটপাতে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ইনাইয়া রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, কিন্তু মায়রা বলেছে এখানে খেতে বেশি মজা লাগে। ইনাইয়া রাস্তার পাশে এভাবে কখনো খাওয়া হয়নি। তার বাবা নয়তো ভাই সবসময় রেস্টুরেন্টে নিয়ে গিয়েছে। মায়রা ফুচকাওয়ালাকে 4 প্লেট ফুচকা দিতে বলে আশেপাশে তাকালো। তার থেকে কিছুটা দূরে চেনা কাউকে দেখলো যেন। 2 হাত চোখ ডলে আবারও সামনে তাকালো। না, ভুল মনে হচ্ছে না তো। সে কি লোকটার থাপ্পড় খেয়ে ক্রাশ খেলো? এখন সবাইকে নিজের স্বামী রূপে দেখছে নাকি? কিন্তু একজন নয়, পাশে আরেকজন পরিচিত ঠেকলো। মায়েরা ইনাইয়াকে ডেকে বলল, আপু সামনে ওরা কারা? ইনাইয়া আশেপাশে তাকিয়ে দেখছিল এটা ওটা। মায়েরার কথায় সামনে তাকালো, তার চোখ বড় বড় হয়ে যায়, বিড়বিড় করে বলে, ভাইয়া। মায়েরা বুঝতে পারলো তার চোখের ভুল নয়, সে ক্রাশ খায়নি। যদি তাকে থাপ্পড় না মারতো, তার চুলগুলো সাইজ করতো আর তাকে সারাদিন বউ বউ বলে ডাকাতো, তখন নয় ক্রাশ খাওয়া যেত। কিন্তু এমন ছেলের ওপর কে সে ক্রাশ খাবে না? ছ্যাদ, তার রুচি বহুত ভালো। ভাবনার মাঝেই কারো শক্ত কণ্ঠ মায়রার গানের ধ্যান ভাঙে। এখানে কি করছিস? ইনাইয়া আমতা আমতা করছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধ ভুরু কুচকে মায়রার দিকে একবার তাকায়, আরেকবার ইনাইয়ার দিকে। ইনাইয়া বলে, এই মেয়ে তোর কে হয়? ইনাইয়া ফাঁপা কণ্ঠে উত্তর দেয়, ভাবি। শুদ্ধ অবাক হয়, এই মেয়েটা ইনাইয়ার ভাবি, মানে ইরফানের বউ?
অদ্ভুত অদ্ভুত বলে ওঠে। হোয়াট? ইরফান ইনাইয়ার হাত ধরে টেনে গাড়িতে নিয়ে যেতে থাকে। মায়েরা হতভম্ব হয়ে পিছন পিছন যেতে যেতে বলে, আরে বাপু, আরে আপুকে ছাড়ুন, আমাদের ফুসকা খাওয়া হয়নি তো। ইরফান ইনাইয়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে ওঠ। ইনাইয়া ভাইয়ের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলে, ভাইয়া সরি, মায়েরাকে কিছু বলো না। ইরফান ধমকে বলে, গাড়িতে উঠতে বলছি। ইনাইয়া একবার তাকায় মায়েরার দিকে। ইরফান আবারও ধমককে বলে, থাপ্পড় খেতে না চাইলে এক্ষুনি গাড়িতে ওঠ। পাশ থেকে শুদ্ধ বলে, আহা ইরফান, বাদ দে, দুটোই বাচ্চা, বকিস না। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলে, আপনার মতো এত ভালো মানুষ কপালে এমন সভ্য বন্ধু জুটলো কিভাবে? অসভ্য বন্ধু জুটলো কিভাবে ভাইয়া? সামান্য ফুসকাই তো খেতে চেয়েছি, দেখছেন কেমন করছে। মায়েরার কথায় শুদ্ধ বড় বড় করে তাকায়, বিড়বিড় করে, যা হয়ে গেল, ইঞ্জিন গরম হওয়ার তেল দেওয়া শেষ। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে আছে। ইরফান মায়েরার দৃষ্টিতে ভয় পায়। ঢোক গিলে আমতা আমতা করে বলে, দেখুন আমি আপনাকে ভয় পাই না, এভাবে তাকাবেন না। বিড়বিড় করে, ইস ভয় পাচ্ছি কেন? কথাটা পাশ থেকে শুদ্ধ শুনে ফেলেছে। মুখ লুকিয়ে একটু হাসলো। এই মেয়ে তো রেস্টুরেন্ট দেখে আসলো খানিক আগেই। কারেন্টের মতো দৌড় এর। ইরফান এগিয়ে এসে মায়রার হাত শক্ত করে চেপে ধরে। মায়রার হাতে ব্যথা পায়। ইরফানের হাত অপর হাতে ধরে বলে, ইস আমার হাত খুলে গেল, হাত ছাড়ুন আমার। ইরফান টেনে মায়রাকে ফুসকার দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। হাত ছাড়ে না। মায়রা অপর হাতে এত চেষ্টা করলেও হাত ছাড়ানো ব্যর্থ হয়। এদিকে ইনাইয়া গাড়ির ভেতর থেকে বেরোতে নিলে শুদ্ধ ধমক দেয়, রাতে বাইরে বেরিয়েছিস কেন? ইনাইয়া ফুফতো ভাইয়ের ধমকে মিনমিন করে বলে, ফুসকা খেতে। শুদ্ধ রেগে বলে, তুই কি পাগল? রাতের বেলা একা একা দুটো মেয়ে বেরিয়েছিস? ওই মেয়ে তো বাচ্চা, তোর মাথায় কি গোবর ছাড়া কিছুই নেই? ইনাইয়া রেগে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ পাল্টা চোখ গরম করে তাকিয়ে বলে, আমাকে চোখ রাঙাচ্ছিস? তোর ভাই যে থাপ্পড় তার বোনকে দিতে পারেনি, সেটা আমি পূর্ণ করব এবার। বেয়াদব, সেন্স নেই যদিও কিছু হতো। ইনাইয়া চুপসে গেল। মুখ ফুলিয়ে বিড়বিড় করে বলল, হলে হতো, ঢং করতে আসে, অসহ্য একটা। মনে হয় ফিডার খাই আমরা। শুদ্ধর কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গিয়ে জানালার ডান হাতে ঠেকিয়ে গম্ভীর গলায় বলে, বেশি মিস করলে ফিডার কিনে দিই চল। ইনাইয়া কটমট চোখে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ গভীর চোখে ইনায়ের দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনানের কপালে টোকা দিয়ে বলল, চোখ নামা, আর একবার এভাবে তাকালে ডিরেক্ট থাপ্পড় পড়বে। ইনাইয়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে বসে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়, ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মায়রার হাত শক্ত হাতে চেপে দোকানদারের উদ্দেশ্যে গভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলোই পরপর প্লেটে করে সাজিয়ে দিন। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দোকানদারের নিজেও হাঁ করে চেয়ে আছে ইরফানের দিকে। মায়েরা আবারও তার হাত ছাড়াতে চায়। মোচড়ামুচড়ি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন আবারও খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পা নড়বে না, স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? তাহলেই পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না, থাক। এমনিতেই গালে ব্যথা এখনো ঠিক হয়নি। অতঃপর বলে, দেখুন আপনি আমায় গরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখের প্রবলেম, তাই আমার পরামর্শ হচ্ছে আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয়। এতগুলো ফুচকা একবারে খাবো? ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। পিছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়রা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসলো। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মারলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলে, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি? বাদ দে,
এরপর দোকানের উদ্দেশ্যে বলে, মামা 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়েরা বলে ওঠে, আমি তো 4 প্লেট 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে তাহলে 4 প্লেট দিন। ফুচকা লাভার মেয়ে বলে কথা। মায়েরা খুশি হয়ে ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে তার স্বামী নামক অস্বামীর বন্ধুটাকে কত ভালো, আর এই লোকটা এত জাঁদরেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে, হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ। ছেড়ে গেল হাতটা আমার। উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধের দিকে তাকিয়ে শুদ্ধ মেকি হেসে বলে, মানে তোর বউ আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মায়ের হাতে ঝটকা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলে, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়েরা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলে, আপনাকেও আমি স্বামী মানি না, অসভ্য লোক। ইরফানের দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে তাকায়। শুদ্ধ মায়েরার দিকে তাকায়। এই মেয়ে কি ইরফানের আগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুচকাওয়ালার ডাকে শুদ্ধ এগিয়ে গিয়ে 2 প্লেট ফুচকা নিয়ে মায়েরার হাতে দিল। মায়েরা 2 হাতে 2টো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। 1 প্লেট কোলের ওপর রেখে আরেকটা প্লেট বাম হাতে তালুতে নিয়ে খাওয়াই মন দিল। শুদ্ধ বাকি 2টো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানের গাড়ির দিকে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ের সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ের মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধর দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, দ্রুত ফিনিশ কর। ইনাইয়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তারপর ভাইয়া থেকে, শুদ্ধ ভাইটা ভালোই আছে। এটা ফুচকা খেতে খেতে মনে পড়ে খেয়ে মুখে পুড়ে একটা ফুচকা মুখে পুড়ে বলল, তুমি খাবে? শুদ্ধ ভুরু কুঁচকে ফটাফট 3টে ফুচকা নিয়ে মুখে পুড়ে নিল। ইনাইয়া হাঁ করে চেয়ে আছে। সে জিজ্ঞাসা করলো, আর এই লোক তার 3টে ফুচকা খেয়ে নিল। ইনাইয়া প্লেট সরিয়ে বলে, তোমাকে আমি দিচ্ছি না। জিজ্ঞাসা করলাম, অমনি খেয়ে নিলে? খেলে কতগুলো খেলে। শুদ্ধ ঝাল খেতে পারে না, মারাত্মক ঝাল এই ফুচকায়। মুখের ফুচকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ের পাশে এসে বলে, পানি দে পানি। ওরে আল্লাহ, মেয়েরা এসব কী করে খায়? ইনাইয়া শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে ভেংচি কেটে বিড়বিড় করে, ঠিক হয়েছে। শুদ্ধ ইনাইয়ার ধমকে বলে, বেয়াদব মেয়ে, পানি দে। ইনাইয়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিয়ে শুদ্ধ গলগল করে প্রায় অর্ধেক বোতলের পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনাইয়া আড়ালে হেসে নিজেকে খাওয়ায় মন দেয়। মায়েরা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলো কিছুটা মায়েরার মুখে এসে পড়েছে। মেয়েটা কী দারুণ খুশির আমেজে ফুচকা মুখে পুড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশন এমনিই মনে হচ্ছে। ইরফান গভীর মুখবয়বে মায়েরার দিকে চেয়ে আছে। সে বুঝলো এই রাস্তার ফুচকা পেলে কেউ কি করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মায়েরার ডান গাল চোখে পড়ে দেখলো পুরো গাল অনেকটা ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়লো। ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুজলো। শুদ্ধ মায়েরার সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম কি? মায়েরা খেতে খেতে মৃদু হেসে বলল, জি, মায়েরা ইসলাম। শুদ্ধ নজরের মায়েরার ডান গালে পড়ে অবাক হয়। হঠাৎই প্রশ্ন করে, তোমার গালে কি হয়েছে? মায়েরা 1 প্লেট ফুচকা খাওয়া শেষ। অপর প্লেটে লাস্ট ফুচকা মুখে পুড়ে চিবিয়ে পুরোটা শেষ করলো। ঝালে চোখ পানি জমেছে। ঝাল পাত্তা না দিয়ে গলা নামিয়ে বলল, আপনার বন্ধু আমায় সাদাসিধে পেয়ে মেরেছে, বুঝলেন? ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলল, আর কখনো যদি মেরেছেন না, আপনার নামে মামলা দিব, বুঝলেন? বউ পেটানোর ভালো কাজ নয়, জানেন? ইরফান রেগে গিয়ে আসতে নিলে মায়েরা প্লেট দুটো রেখে রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৌড় দেয়। আরেকবার যদি থাপ্পড় দেয়, নয়তো হাত টেনে ধরে। সব
সব পচে যাবে সেই ভয়ে দৌড় দিয়েছে। রাস্তার ওপারে গাড়িতে গিয়ে ইনায়ের পাশে বসবে। রাস্তার দিকে মাঝে মাঝে মাঝ বরাবর গাড়ি চলাচল করছে। মেয়েটা না দেখে এভাবে দৌড় দিয়েছে। একটা বড় ট্রাক মায়রার দিকে ধেয়ে আসছে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ইরফানও ও শেট বলে এক দৌড় দেয়। ট্রাকটা মায়রার সাথে লাগবে ভাব মায়রা নিজেও চোখ বড় বড় করে তাকায়। তারপর গায়ে ইরফানের মায়রার হাত ধরে জোরে টেনে দেয়। মেয়েটা তাল সামলাতে পারে না, ইরফানের বুকে এসে হুমড়ি খেয়ে পড়ে। ট্রাকটি একদম তাদের পাশে ঘেঁষে চলে যায়। মায়রা ভয়ে কাঁপছে। একটুর জন্য সে বেঁচে গিয়েছে। জীবনে কখনো হয়তো এমন ভয়াবহ অভিজ্ঞতা হয়নি। ইরফান মায়রাকে ঝটকা মেরে সরিয়ে সেখানে কষিয়ে ডান গালে একটা থাপড় মেরে দেয়। মায়রা কয়েক পা পিছিয়ে যায়। কাঁটা ঘায়ে নুনের ছিটে দিলে যেমন হয় তেমনি মায়রার গালে অসহ্য যন্ত্রণা হলো। একটু আগে ঘটনা ভয়ে এমনিতেই মেয়েটা কাঁপছে, সাথে গালের অসহনীয় ব্যথা। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ল। ইনাইয়া মায়রার দিকে ট্রাক আসতে দেখে গাড়ি থেকে নেমেছিল। মায়রা অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তার ভাই থাপ্পড় মেরেছে দেখে নিজেই কথা বলার ভাষা হারায়। দ্রুত পায়ে এসে দাঁড়ায় মায়রার পাশে। শুদ্ধ ইরফানের পাশে এসে দাঁড়ায়। ঠিক কী বলবে বুঝতে পারছে না। ইরফান এখনো জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে। মায়রা ভেজা ভেজা চোখে তুলে তাকায়, কাঁদতে কাঁদতে বলে, অসভ্য লোক, এই আপনার হাতে ব্যথা করে না? আমার গালটা সরকারি পেয়েছেন? শুধু মারছেন। অমন লোহার হাত দিয়ে এই রকম নরম গালে মারতে একটু মায়া করে না? পাষাণ লোক। ইরফান আরও তেড়ে যেতে নিলে মায়রা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ের দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনাইয়া মায়রাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়রা গাড়িতে বসে চোখের জল নিয়ে মৃদু হেসে বলে, আপু তুমি ফুচকা খেয়েছো? ইনাইয়া শান্তি চোখে মায়রার দিকে তাকায়। মেয়েটা গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনাইয়া খুব খারাপ লাগলো। তাই ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসাবে তার নিজের গিল্টি ফিল হচ্ছে। মায়রা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছে আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাঁদরেল ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে ওখানে বসে খেয়েছি। আরেক দিন আমি আর তুমি একসাথে বসে খাবো। ইনাইয়া কিছু বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মায়রা অনেকবার ডাকলো। ইনাইয়ার কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানালায় দিকে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো। বিড়বিড় করে বলল, মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলে, তুই মেয়েটাকে এভাবে মারছিস কেন বলবি? ও তো তোর হাফ বয়সে একটা মেয়ে। একটু দয়া মায়া বলে কিছু নেই নাকি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ করে শুদ্ধর দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে। তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে, বাঁচিয়ে শাস্তি দিয়েছিস। স্টুপিডদের এইভাবে শাস্তি করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এই জন্য শুক্রিয়া কর। শুদ্ধ অদ্ভুত তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়। শুধুমাত্র রেগে কখনো এভাবে মারে না। মারার মানুষ ইরফান নয়। রেগে বেশ ঠিকই আছে, কিন্তু এভাবে ধূপ করে মারার স্বভাব তো ইরফানের নেই। তার কলার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। সেখানে এই বাচ্চা মেয়েটাকে ধূপ মেরে দিচ্ছে। শুদ্ধ ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, দেখো, যদি একেবারেই মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে। এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই। এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামার কাজটা একদমই ঠিক করেনি। তুই কেমন জেনে এরপরেও
বিয়েটা দেওয়া সত্যিই খারাপ হয়েছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলেছে, এর আবার কি হলো? চোখ ছোট ছোট করে বলে, তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছু বলল না। শুদ্ধর কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকালো। এই ইরফানের হাবভাবটা কি? এ বলছে বউ মানে না, আবার ধুপধাপ করে মেরে দিচ্ছে। ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবলিক এক মানুষ, অথচ ক্যারেক্টার কতগুলো।